জালালউদ্দিন রুমি, আপনার নাম জানেন। তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে, সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটাকে ধরলেন, এরপর সিদ্ধান্ত নিলেন, মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন। তিনি চিন্তা করছিলেন। তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন, কিছু একটা প্ল্যান করছেন। তিতির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠলেন যে মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন, কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন। আপনার জীবনে কি গোশত আপনি কম খেয়েছেন? আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন? বরং আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে 3টি উপদেশ দেব। মাওলানা রুমি চিন্তা করেন, ভালোই তো, আচ্ছা আমাকে তুমি বলো। বলে না, আমাকে ছেড়ে দিতে হবে, তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে, এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা, তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখেন, একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়ে। বলে আচ্ছা বল। বলে প্রথম উপদেশ হলো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে, আপনার কোনো ভালো কাজ দেখলে, তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন। তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন। মানব চিন্তা করেন, আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে, ভালোই তো, আর চমৎকার তো। বলে বাকি 2টা কিন্তু দেবো না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও ছেড়ে দিলাম। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসার পর পাখি বলল যে, এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ দাও। বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে, আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। যেমন ধরেন, এখন আপনাকে একটা ঘটনা বলি। এই যে আমার পেটে খুবই দামি 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন, ওই পাথর আপনি পেলে আপনার 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারতো রাজার মতো করে। এই যে আপনি এটা বড় ভুল করেছেন। এটা শোনার পরেই তো রুমির মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য, আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন তিতির পাখি বলল, যত বছরে না এই যে মাত্র আপনি যে উপদেশটা দিলাম, এটাই তো আপনি বলেন। আল্লাহর কথার প্রতি আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আপনি তো অতীত নিয়ে পড়ে আছেন। আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি কি আর আমাকে ধরতে পারবেন? তা তো পারবেন না। তাহলে অতীত নিয়ে পড়ে আছেন, কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা। আমাদের ছেলেরা বদনসিব বলে তাইলে অসংখ্য। এই কারণে তুমি এবার আমাকে 3 নম্বর মসজিদে ঢুকছে, পিছনে বসছে, 3 নম্বর উপদেশটা যারা বয়ান করতেছে, তিনি বললেন 3 নম্বর, মানে পাখি বলল 3 নম্বর উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না, যার কারণে অপদার্থই থেকে যায়। যেমন এখন বলেন আমি কি করব? বছরের পর বছর এমন আপনি শুনবেন তো উপদেশ? এটা নাসিরউদ্দিন হুজ্জা এক জায়গায় গিয়েছিল, আপনি জানেন। আজকে সেখানে যাওয়ার পর 40 বছর ধরে ওয়াজ শুনি, মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল, কারণ যেখানে যেন ওইখানে সুন্দর কথা বলেন তিনি। কেন? প্রশ্নের উত্তর হয় দেখবেন বসে বসে জিমা, এবার আর নাই তো দিলের ভিতরে আছে। এখন লোকেরা যার কারণে 60 বছর চিন্তা করলো যে আপনারা বিড়ি এখানে খাওয়ার মোটামুটি সবকিছু জানেন। বলে হ্যাঁ আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর বিড়ি সিগারেট কারা কারা জানেন? তো একেবারে জানেন অনেক দিন বলতে পারেন। একদল লোক হাত তুললো, উনি কবরে হালকা করে যে জানি, আর আরেক দল হাত তোলে নাই। তিনি বললেন যে যারা এত বয়স্ক লোককে জানিয়ে দেন আসসালাম। চা দোকানে টেলিভিশন দেখা যা বলবো হতে পারে, মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ, বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার। আপনি দেখবেন যে সফলতার জন্য একটা মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার সময় পার করতে শুরু, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে, নাইতো আন্তরিকতা যার মধ্যে আছে আপনার পক্ষে জওয়ান কিংবা বুড়ো উপস্থিতিতে কসম আল্লাহ উপস্থিতিতে করে বেড়াবে। কোরআন আপনারা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কেমন কে আছে বসা, যিনি বলতে পারেন তার চারিদিকে যে সকল লোকেরা, ধীরে ধীরে এই লোকেরা তার চারপাশে একদিনে, আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনেই বাইজিদ যদি এক মুহূর্তের জন্য উনি নিজেও একদিনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিনে হইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি হবেন আবু বকর তো উম্মাহর মধ্যে মোস্ট লিনিয়েন্ট, কিন্তু মোস্ট কম্প্যাশনেট ধীরে ধীরে এবং এত মানসিকভাবে অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার যে তিনি মূল কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার দিলের ভিতরে আছে যে তিনি নামাজ পড়াবেন, ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন, খুবই কোমল হার্টের মুখ দিয়ে এই কথা একজন মানুষ, সরাসরি শয়তান। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন কইতে লাগলো, তখন তিনি এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তার মুখ দিয়ে ইবলিসে বের করে আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়্যুন, শয়তানের আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে, কেউ এটা করতে পারে।
এই জন্য শয়তান এবং তাকে তিনি তার তৎকালীন আয়ত্তে নিয়ে রিদ্দার অর্থাৎ তিনটি এলিমেন্ট, একদল লোক তারা হয়তো তাদের হুজুররা দাবি করেছে ভালোর আমাদের জন্যই false বলে। prophet, আর ফারিক একদল না। লোক তারা ডিনাই কেন করেছে পারবেন না? যাকাত দিতে, যাকাত দেবে আপনি আগের কিন্তু থেকে তারা এটা আবু কেন বকরের বলবেন? কাছে যাকাত দেবে না রাদিয়াল্লাহু পারবেন না তাআলা কেন? আনহু। এবং তিন আপনারে নম্বরে ডাক্তারে একদল বললে লোক আপনি অ্যাপোস্টেসি যেটাকে বলে 40 বছরের অভ্যাস মিষ্টি এই যে খাওয়া তিনটা আপনি বিশাল ছেড়ে ঘটনা। দিলেন। ওমরের মতো ব্যক্তি এখানে আপনাকে পেরেশান ডাক্তার হয়ে গেছেন, বললে যখন 40 ওমর দিন ডাকলেন, অভ্যাস। তিনি বললেন ওমর আপনি চিনি আমি খাওয়া ছেড়ে এদের দিলেন। বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বলেন আপনাকে আপনি যুদ্ধ ডাক্তার করবেন? বলার কারণে এই আজকে তিনটা 50 বছরের ফ্রন্টে চারিদিকে অভ্যাস, এরকম মিষ্টি খাওয়া বিদ্রোহ, ছেড়ে দিলেন। এত বিদ্রোহী গ্রুপ আপনি বিরুদ্ধে এত কিভাবে কিছু যুদ্ধ ছাড়তে করা যায়? পারলেন ডাক্তারের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বলেন জান কথায় খাওয়ানুন বিড়িখানা ছাড়তে মানে পারলেন। জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। আল্লাহর জাহিলি কথায় যুগে তো আপনাকে বাঘ হিসেবে টেলিভিশন আমি দেখা, চিনতাম, নাচ, কিন্তু গান ইসলামে দেখা, এসে কোনো আপনি পরের দুর্বল নারী দেখা হয়ে ছাড়তে গেলেন পারলেন কেন? না কেন? ঠিক আছে, আপনার সাহায্য লাগবে, কথা আপনি বলেন। একাই যুদ্ধ করুন। কারণটা কি? কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন ডাক্তার- আল্লাহি লাকাদ রাআইতু আন্না আল্লাহ কাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম করে বলি আবু আমার বকর, একজন পরিচিত আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার আত্মীয়। অন্তরে এরকম ইলহাম হলো ওনার যে আল্লাহ তাআলা পেটে একটু আপনার অসুস্থতা। হৃদয়টাকে যুদ্ধের জন্য ডাক্তারে প্রস্তুত বলছে করুন। গরুর গোশত খাইতে না। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট এই ফ্রন্ট। আমি গতকালকে যুদ্ধ করুন। আমার সাথে খাইতে বসছে। এরকম একজন ব্যক্তি আপনি আমার বলেন তো সঙ্গে রাসূলুল্লাহ ভুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আমার পর পেটে দুই তার টুকরা গোশত দিয়ে যত লাইছে। লোক ছিল, যতজন মানে ছিল, মনে সাপ তাদের দেখে অবস্থা কি ছিল? ঐতিহাসিক বালাজি তিনি বলেছেন যখন আমার মুসলিম মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় আসেন, এইভাবে আরবে তিনি ফাল দিয়ে আসেন, উঠছে। তখন আরবে লেখাপড়া তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি কিভাবে ফাল দিলেন? কেবলমাত্র এর মধ্যে আবার নারী কথা একজন বলেন। ছিলেন না। শুধু উনি যখন না, তিনি আমরা ইন্তেকাল সবাই- করেন তখন প্রায় 1.5 লক্ষ লোক তারা লেখাপড়া তাহলে করেন। সেটা আমি এতটা আপনি জানেন বুঝলাম। বর্তমান পৃথিবীতে আমরা তো আল্লাহর একটা কথা কেন বুঝলাম না? এমন একটা সোসাইটিতে, এমন একটা পৃথিবীতে বসবাস করি, আখিরাতের সেখানে কথা কেন প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত। বাংলাদেশে প্রায় 40 আখিরাত মেডিকেল আমার কলেজ দিনে আছে, সরকারি, এরপরে তো বেসরকারি মুখে আছে। আমরা ভেষজ আমাদের ধরছি এখানেও আর কি, শুনলাম বাহ্যিক। প্রচুর পরিমাণ আমি হুজুর, আমি নারীরা পাগল। এখন শিক্ষা, এখানে শুনলাম আমি যে মুসলমান। 2/3 হচ্ছে এখানে কিন্তু মূলত ফিমেল কলিজার স্টুডেন্টস। ভিতরে এবং অন্যান্য মেডিকেল আখিরাত জমে কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি, সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা ছেলেদেরকে মেলদের চেয়ে অনেক বলি, বেশি। তার মানে অনেক অনেক এগিয়ে দয়া যাচ্ছে। করে কিন্তু এখন যাদের জানেন হাতে মোবাইল এই আছে, পৃথিবীতে বিএ পাশ তোমরা করা ভাই লোকের সংখ্যা কত মোবাইলটা নাও। আনুপাতিক ভালো জানেন? হবে, আমি বলবো। মাত্র 2%। বাবা, আপনার গোটা নামায় পৃথিবীতে বিএ এমনি পাস শুনবেন। করেছে, ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, চেহারার এরকম দিকে লোকের সংখ্যা তাকায় মাত্র থাকুন। 2%। দেখবেন ভালো। অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটি ওলামায়ে কেরামের বাংলাদেশে প্রায় চেহারার দিকে শতাধিক তাকাইয়া সরাসরি ইউনিভার্সিটি আছে, আন্তরিকতা নিয়ে প্রাইভেট কথা ইউনিভার্সিটি, শুনলে এরপরে পাবলিক খুব ইউনিভার্সিটি তো আছেই। খুব অল্প সময় এমন তো অবস্থায়ও পরিবর্তন। আমেরিকাতে প্রায় 10,000-এর মতো ইউনিভার্সিটি আছে বলে আমি বলা হয়। আপনার তাহলে মসজিদের এত বেশি ইমাম ইউনিভার্সিটি সাহেবের থাকার বয়ান, পরেও ওনার দিকে শিক্ষার হার তাকাইয়া কোথায় গিয়ে থেকে দাঁড়িয়েছে? শুনবেন 6 মাসের শিক্ষার ভিতরে হার কোথায় গিয়ে আপনার দাঁড়িয়েছে? চলাফেরার মাত্র মধ্যে 2% লোক তারা বিএ আমি পাস করেছে বলে পরীক্ষিত বলি। এটা ধরা হয়। তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি তাকাইয়া পৃথিবীতে দেখতে শুনুন। চান, সেটা যে কোনো ফ্রন্টে হোক না ইমাম কেন, সাহেব ওয়াজ করে, আপনার আমি ফ্যামিলি লাইফে সামনে কাতারে বসা। ইউ হ্যাভ টু কাম টু অনলি 1%। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট। সিরিয়া মাছ ধরে। যদি আপনি উসামা ইবনে জায়েদের কথা বলেন, ফালতু। বাইজান টাইম তাদের থেকে এই বুড়া মিয়া বাইজান সাহাব মানে হচ্ছে বেটার তৎকালীন জোশের রোমান ঠেলায়, এম্পায়ার, কথার অর্থাৎ ঠেলায়, আধুনিক মানুষ ইউরোপ, হাত দুটো পা ধরে, power আল্লাহ যদি দোয়াই। গোটা পৃথিবীকে আমি গুদ্দুর। নিয়ন্ত্রণ করে আমরা বলি একটা আমেরিকান কন্টিনেন্টাল চাচা, আপনি পাওয়ার বা থামেন। আমেরিকান পার্টল আল্লাহ ইউরোপিয়ান দোহাই চাচা। কে এই বলে ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান চাচার power। কুদানি দেখলে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যোদ্ধা জোয়ানেও পাঠানো ফেল। হয়েছে, তার বয়স মাত্র 18। কিও কত বছর? ওইখানে আপনি ঘুম আসে না? এরকম একজন নয়, 3 এরকম অসংখ্য ঘন্টা ধরে বসে হাজারো রক মারতেছেন। যুবক জঙ্গলি ছিলেন দূর যারা হাইও রাসূলুল্লাহ ওঠে না, সাল্লাল্লাহু আলাইহি ওদের ওয়াসাল্লাম ক্লান্তিও আসে কাউকে না। টেরি পেতে আল্লাহর দেননি। ঘরে এটা ইমাম মানবতার সাহেব ইতিহাসে কেবল ভিডিও একজন মানুষের করে পক্ষে সম্ভব, আর কারো পক্ষে এক সম্ভব ঘন্টা, না। আমরা যদি 40 দেখি, আমাদের অত্যন্ত গড়ে শক্তিশালী 40 মানুষদের মিনিট, সাথেও যারা থাকেন, আধা ঘন্টা তারাও 40 হাজার মিনিট হাজার মাত্র। টাকা এই লুট কদ্দুর করেছে। ভিতরে তাদের আমাদের মধ্যে নৈতিকতা develop ঘুমাইতে করেছে। ঘুমাইতে আমাদের কোরবানির সাথে মিশে আশপাশে যেতে এরকম অসংখ্য সিনারিও আছে, অসংখ্য লক্ষ লক্ষ জানে, ওনার দিলেই এরকম তার ঘটনা ইমান আছে লাগবে। যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি। এগুলো তিনি কেমন হুজুরের impact এই তৈরি সমস্ত করেছেন? কথাই দিয়ে আমার অতএব বিষয় না। মোস্ট সাকসেসফুল ম্যান হুজুরের যদি বিষয়। আপনি চান আমি আল্লাহর পৃথিবীতে, রহমতে তাহলে খেয়াল আপনাকে করি। অবশ্যই তার কাছে যেতে হবে। মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন, কিন্তু মাই র্যাঙ্কিং বিদেশ, অফ মুহাম্মদ বাইতুল টু লিড দ্য লিস্ট অফ দ্য দুয়ার মোস্ট আছে। ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অফ বাজার আর্থ। সদাই চলতেছে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি বন, চা, এই পৃথিবীর বিস্কুট, সবচেয়ে প্রভাবশালী মানুষ ফল, হিসেবে ফলাদি, ভাত, নির্বাচন করেছে ইয়ে আমার বলা বইয়ে, দ্য 100 বইয়ে। খালাস। এটা হতে পারে কেউ প্রশ্ন করবে, তৃপ্তি। কার হয়তো এই ব্রোটা আরে বাপ। বড় করে দেবে, তার জিন্দেগি তো এখানে শেষ। অথবা কপালে একটা ব্রো কোন জীবন তো থাকে। এখানে শেষ। কিন্তু আমি জানি রিলিজিয়াস এন্ড সেকুলার শুধু দুনিয়া আপনি ভালো দুনিয়া আছেন, এবং এটা আখিরাত, তো ভালো দিন থাকে। এবং দুনিয়া, এখানের এই ভালো দৃষ্টিতে থাকাও তার স্থায়ী না। কাছেও কেউ আসতে পারে। এখানের কষ্ট রাসূলের থাকাও স্থায়ী না। জীবন সম্বন্ধে যতটুকু এখানে যে আপনাদের সামনে বলতে হাসতেছে পেরেছি, সেও চিরস্থায়ী এটা হচ্ছে না। এখানে যে বিশাল কাঁদতেছে মহাসমুদ্রের সেও চিরস্থায়ী এক ফোঁটা কাঁদবে। পানির চেয়েও কম। কাজ হলো তার জীবনে কাঁদবে। পড়া। আপনার একটা বই পড়বেন। আসর রাত। একজন বোন ইসলাম গ্রহণ আরো করেছে, ভোর হয়ে যাবে। তিনি আজকের রাত ঢাকার জেলখানার রাত, সরকারি বিশ্ববিদ্যালয়ের তার রাতও প্রফেসর। কি হয়ে যাবে? এবং তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো, পৃথিবী তিনি কারোর ইসলাম জন্য গ্রহণ করেন না। উনি থাকবেন। খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় আখিরাত। পদে তিনি চাকরি করেন। আমরা আপনার স্বামীকে খবর আছে। দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে স্যার আসবেন আপনার কাছে।
কেন? এখানে আমরা বলে তাহলে তো আপনি দুনিয়াতে- তাকে ইসলামের দাওয়াত দেবেন। আপনি আমারে বাদ দিয়ে, আমি আমি বললাম আপনি আপনারে ওনাকে বাদ দিয়ে নিশ্চিত চলতে করুন আমি পারবো। ইসলামের ব্যাপারে একটা কথা আপনি আমারে পাশ কাটাইয়া তো চলবেন। 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। চলবে। আসার পরে আমি আমার চাটা খাওয়ালাম, পছন্দ কথাবার্তা হয় না। বললাম, গল্প টল্প। আমি আরেকজনের আমি শুধু কাছে একটা দাওয়াত দিই। আমি এর আগে আরেকজনের পছন্দ রাসূল হয় না, সাল্লাল্লাহু আলাইহি জীবনী আরেকজনের বই কাছে আইনে এটা তো রেখেছি। হইতে পারে। আমার খুব প্রিয় একটা বই। দুনিয়া তো এমন হইতে রাসূলের পারে। জীবনীতে অনেক বই আছে। কিন্তু আমি মৃত্যুকে পাশ কাইটা বইটা চলা। এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা মৃত্যুকে হাদিয়া দিলাম, এড়িয়ে চলা। আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই।
আপনি তো অনেকের জীবনী পড়েছেন, স্বীকার জীবন করেন উনি তো আর নাই করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাসতে পৃথিবীর থাকেন সকল আর বড় বড় হাসতে থাকেন। জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গুরুত্ব দেন আর ফালতু গ্রেটেস্ট ফাইজলামি করেন, তাদের যাই আমি করেন, অমুসলিমদের কথা বলছি। মৃত্যু তো আপনাকে আপনি গ্রহণ একজন করতেই অন্যান্যদের জীবনে যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, তাইলে পড়লে যেটা পড়বেন। চিরবাস্তবতা 2 মাস পরে ওই ভদ্রলোকের জীবনে নিরেট তারা নেই। সত্য, যে সত্যকে এড়াইবার রাসূলের জীবনে কোনো সুযোগ বিশ্বাস নাই, বিশ্বাস করেন তার সেই জীবনে একটা সত্যকে মিরাক্কেল অস্বীকার করে যুবক জীবন্ত মুজিজা। পাপ। কেউ বোকা জি? না। আচ্ছা, বইটার একবারে মধ্যে যত রাসূলের চালাক, আরাধনা, মনে করেন পৃথিবীর কেউ রাসূল তোমারে সাফিউর বুঝতে রহমান পারবে না। মোবারক করি ওনার কেউ বই, ধরতে পারলো রাসূলের না, আরাধনা। তোমার কোনো অপরাধ কেউ টের পায় এটা অসুবিধা নেই। তার একজন মানুষ যদি সত্যি অর্থে ঠিক কিনা বলেন? মন নিয়ে রাসূলের জীবনে পড়ে, দুনিয়ার কেউ আমারে বলার মতো She সাহস করল is না, bound আমি to এত বড় বাহাদুর follow হইলাম, the ঠিক আছে, Prophet তারপরেও আমি এই হায়াত দুটো নেই। দাওয়াত ছেলেকে দিয়ে গেলাম। ইসলামকে ভালো করে হায়াত বুঝেন, নেই। পৃথিবীর সব ক্ষমতার এবং মালিক হইল নির্দিষ্ট রাসূল আমি, ইসলামের জীবনীটা হায়াত আমার পড়েন। শেষ হয়ে যাবে। ইসলামকে বোঝার জন্য পৃথিবীর কোরআন কোনো পড়েন। ক্ষমতা আমার না আপনি থাকলেও যদি আমার হায়াত কি হয়ে confusion যাবে? করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, ওদের